হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি বাংলা। আজকে আমরা দশম শ্রেণীর যে চ্যাপ্টার নাম্বার 1 ফাদার্স হেল্প এটি লাইন বাই লাইন এক্সপ্লেন করব। আর এরপরে যে এক্সারসাইজ রয়েছে সেখান থেকে যতগুলি কোশ্চেন তোমাদের রয়েছে সেই কোশ্চেনগুলি আমরা কমপ্লিট করব। এটি ইউনিট 1-এর সম্পূর্ণরূপে একদম ভিডিও হতে চলেছে। আর এটি যদি তুমি দেখে নাও, একবার দেখে নেবে, এরপরে তোমাকে আর এর ওয়ার্ড মিনিং এর সমস্ত কিছু মনে হয়ে যাবে, আর এর বাইরে তোমাকে কিছুই পড়তে হবে না। চলো শুরু করছি। তোমরা একবার তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে? দেখো আমরা কিভাবে পড়ব না, সবার আগে আমরা পড়ার আগে দেখে নেব কি আমাদেরকে ইংলিশে কোন কোন সিলেবাস রয়েছে। এর সিলেবাসগুলি আমি এর আগে ডিসকাস করে দিয়েছি। ফাদার্স হেল্প, ফ্যাভেল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রানওয়ে কাইট, সি ফিভার, দ্য ক্যাট আর দ্য স্নেল, এই 8টি তোমাদের সিলেবাসে রয়েছে। তার মধ্যে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ফাদার্স হেল্প, এটি খুব ভালোভাবে জানবো। এটি জানার আগে আমরা কবি যে রয়েছে ফাদার্স হেল্পের লেখক তার ব্যাপারে একটু জেনে নিই, ঠিক আছে? তাহলে অল অ্যাবাউট দ্য অথর মানে সম্পূর্ণ লেখকের ব্যাপারে এবার আমরা জানতে চলেছি। দেখো লেখকের জন্ম কবে হয় না স্যার 1906 সালে লেখকের জন্ম হয়, ঠিক আছে? মৃত্যু কবে হয় না বর্তমান 2001 সালে আমাদের লেখকের মৃত্যু হয়, ঠিক আছে? হিজ ফেমাস ওয়ার্ক ওয়ার মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড মানে আমাদের যে কবি রয়েছে তার আমাদের যে ফেমাস কাজ, ফেমাস যে বই, সেই বইয়ের নাম কি না স্যার মালগুড়ি ডেজ, এটি তার ফেমাস বই, ঠিক আছে? তাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল 1958 সালে, ঠিক আছে? দ্য স্টোরি ফাদার্স হেল্প হ্যাজ এডিটেড ফ্রম বাই মালগুড়ি ডেজ, তোমাকে জিজ্ঞাসা করা হবে এই যে তোমরা স্টোরিটা পড়ছো যার নাম ফাদার্স হেল্প, এই স্টোরিটা কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে তুমি বলবে স্যার মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর তুমি এবার প্রশ্ন করবে স্যার আপনি পড়িয়ে যাচ্ছেন কবির নাম কি, তাহলে কবির নাম মালগুড়ি ডেজের লেখক, তারপরে ফাদার্স হেল্পের লেখক, এর যে কবির নাম আর কে নারায়ণ। খুব ভালোভাবে নিজের মাথায় রাখবে, আর কে নারায়ণের দ্বারা লেখা হয়েছিল মালগুড়ি ডেজ। এর মধ্যে অনেকগুলি ছোট ছোট গল্প রয়েছে, সেই ছোট গল্পগুলি থেকে একটি ছোট গল্পের নাম আমাদের ফাদার্স হেল্প, সেই গল্পটি নেওয়া হয়েছে, ঠিক আছে? স্যার ফাদার হেল্প গল্পে আর কি কি কথা বলা হয়েছে দেখো। দ্য স্টোরি ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, একটি যুবক ছেলের ব্যাপারে, কল্ড স্বামীনাথন মানে সেই ছেলের নামটা কি ছিল স্যার না স্বামীনাথন নামের একটি যুবক ছেলে, তার ব্যাপারে। হু ইজ আনউইলিংলি টু গো টু স্কুল, যার ইচ্ছা ছিল না স্কুল যাওয়ার, ঠিক আছে? বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে জোর করেছিল সে যাতে স্কুলে চলে যায়। আর সেই নিয়ে আমাদের এই পুরো গল্পটি শুরু হয়েছে। গল্পের নাম কি স্যার না গল্পের নাম ফাদার্স হেল্প, ঠিক আছে? আর কোথা থেকে নেওয়া হয়েছে না মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে। খুব কমই জিজ্ঞাসা করা হয় এখান থেকে প্রশ্ন, তবুও আমি তোমাকে জানিয়ে দিলাম, কারণ আমরা যখন পড়তে চলেছি তখন তোমাকে খুবই ভালোভাবে পড়তে হবে। আর আমার এই ক্লাসটি পুরো ইউটিউবের মধ্যে নাম্বার 1 ক্লাস হওয়া উচিত, কারণ আমাদের চ্যানেলটা নতুন। তোমরা পড়বে, ভালো করে বুঝতে পারবে, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে, এই আশায় আমরা খুব ভালোভাবে পড়ব। দেখো ইউনিট 1-এর মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট আমাদের শব্দ আছে, ওয়ার্ড আছে, যেগুলি যদি আমাদের মিনিং না জানি তাহলে আমরা পড়তে পারবো না। তাহলে পড়ার আগে কিছু ওয়ার্ড মিনিং তুমি মাথায় ঢুকিয়ে নাও। যেমন একটা শব্দ আসবে যেটাকে বলা হবে শাডার। শাডার মানে শিউরে ওঠা, মানে কেউ যখন হঠাৎ করে একদম আচমকা হয়ে ওঠে, আরে বাপরে বাপ, কোনো কথা তার মনে ছিল না, হঠাৎ করে মনে ছিল আরে কালকে তো আমাকে মা জল আনতে বলেছিল, আমি এখনো পর্যন্ত আনিনি, হায় হায় কি হবে। তাহলে হঠাৎ করে যখন কিছু মনে পড়ে যায় তখন বলা হয় তাকে শাডার, ঠিক আছে? ওয়েল্ড, ওয়েল্ড মানে কেউ যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, এরকম করে ফুপিয়ে ফুপিয়ে যখন কাঁদা, সেই ফুপিয়ে কাঁদাকে বলা হয় ওয়েল্ড, ঠিক আছে? লোফ,
LOAF, লোফ মানে পাউরুটিও হয়, ঠিক আছে। আর এখানে লোফ মানে কি না ঘুরে বেড়ানো, এদিকে ওদিকে কেউ যদি ঘুরে বেড়ায় তখন তাকে বলা হয় লোভ, মানে মুভ অ্যারাউন্ড ইন আইডিয়াল ম্যানার, মানে কোনো আদর্শ না হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়ানো, কোনো কাজ না থাকলে ঘুরে বেড়ানো থাকে। স্ট্রিক্ট, স্ট্রিক্ট মানে কঠোর, যেমন কোনো টিচার স্ট্রিক্ট হয় মানে খুব একদম কঠোর, কিছু বললেই সে মারতে শুরু করে দেবে এমন, ঠিক আছে। তারপরে জেনারাসলি, জেনারাসলি মানে উদারভাবে, কোনো মানুষ যখন মন থেকে খুব দয়ালু হয় তখন তাকে বলা হয় জেনারাসলি, ঠিক আছে, উদারভাবে কোনো কাজ করা, দয়া দেখিয়ে কাজ করা। এইবার চলো, এইবার আমরা চলবো ইউনিটের মধ্যে যেখানে তোমাদের গল্পটি রয়েছে সেই গল্পগুলি। প্রত্যেকটি প্যারাগ্রাফকে আমি এইভাবে দিয়েছি, এদিকে তুমি তার ওয়ার্ড মিনিংগুলো পেয়ে যাবে, ঠিক আছে। সবার আগে আমি পড়ে নিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো, সেগুলি যদি তুমি মাথায় রেখেছো তাহলে তুমি এর অর্থ বুঝতে পারবে আর খুব ভালোভাবে তুমি নিজেই পড়তে পারবে। এক একটি করে লাইন আমরা পড়বো, তুমি ভালো করে একদম শান্তিতে একটু মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। শুরু করছি, দেখো। লাইং ইন বেড মানে শুয়ে থেকে, বিছানার উপরে শুয়ে থেকে, স্বামী রিয়েলাইজড, স্বামী মনে করলো বা বুঝতে পারলো, উইথ এ শাডার, শাডারের মানে তোমাকে আমি বলেছি হঠাৎ করে শিউরে ওঠা, হঠাৎ করে জেগে ওঠা, মানে বিছানায় শুয়েছিল স্বামীনাথন, ঠিক আছে, আর সে হঠাৎ করে শাডার, জেগে উঠলো সে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা সোমবার সকালের সকাল, মানে তার মনেই ছিল না যে আজকে সোমবার সকাল হয়ে গেছে, আর তাই সে যখন তার মনে পড়লো হঠাৎ করে সে শিউরে উঠল, বাপরে আজকে তো সোমবার সকাল, হায় হায় কি হবে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে, এটা মনে হচ্ছিল কিছু মুহূর্ত আগে যে এটি ফ্রাইডে মানে শুক্রবার, মানে যে স্বামী নামের যে ছেলেটি তার কি মনে হলো যে এর আগে যে ছিল তখন সে শুক্রবার মনে করেছিল কিছুক্ষণ আগে, কিন্তু এখন হঠাৎ করে তার মনে পড়ে গেল না আজকে তো শুক্রবার নয়, আজকে তো সোমবার, ঠিক আছে। হি হোপড, সে আশা করছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুল যেতে হবে না সে আশা করেছিল, কারণ আজকে শুক্রবার, সে সময় শুক্রবারে স্কুল বন্ধ থাকতো, কিন্তু না, শুক্রবার নয়, সেটা কি বার, সোমবার সকাল, আর স্কুল যেতে হবে। হঠাৎ করে মনে পড়ে যেতে সে একদম অবাক হয়ে গেল। তুমি এখানে বাংলাতে মানে দেখে নিতে পারো, ঠিক আছে। এরপরে দেখো কি, অ্যাট 9 o'clock মানে 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডেক, মানে ওয়েলড মানে আমি তোমাকে এর আগে বলেছি যে কখনো কোনো ছেলে যদি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে, ঠিক আছে, তখন তাকে বলা হয় ওয়েলড, মানে কাঁদতে কাঁদতে বলা। তাহলে স্বামীনাথন কি করলো, 9টার সময় কাঁদতে কাঁদতে বলছে আই হ্যাভ এ হেডেক, তার মাকে কাঁদতে কাঁদতে বলছে। ছোট ছেলেরা কি করে যখন সে স্কুল যেতে চায় না, আমার পেট ব্যথা করছে আমি স্কুল যাব না, ঠিক ওইভাবেই স্বামীনাথনই বলছে আমার মাথা ব্যথা করছে আমি আজ স্কুল যাব না, ঠিক আছে। তারপরে দেখো কি হচ্ছে, খুব ভালোভাবে বুঝবে, তোমার একদম একবার পড়ে নেবে, এর বাইরে আর তোমাকে এদিকে ওদিকে ছুটতে হবে না, ঠিক আছে। দেখো, মাদার জেনারাসলি সাজেস্টেড, জেনারাসলি মানেও আমরা পড়েছিলাম উদারভাবে, ঠিক আছে। তাহলে মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট, মা একদম উদারভাবে দয়ার সহকারে সে উপদেশ দিল যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী সেই ছেলেটি বাড়িতেই থাকতে পারে, তাকে যেতে হবে না, সে তার মা বলে দিল, কারণ মা তো খুব দয়ালু হয়, ছেলের যদি পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, মা তো বলে দেবে না তোমাকে স্কুল যেতে হবে না। কিন্তু বাবা, বাবা একটু স্ট্রিক্ট, কঠোর হয়, ঠিক আছে। তাহলে মা বলে দিল কি না তোমাকে স্কুল যেতে হবে না। এবার অ্যাট 9:30 মানে 9:30টার সময়, হোয়েন হি ওড টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তাকে ওড টু হ্যাভ বিন মানে হওয়ার কথা ছিল, এটি মনে রেখো, ওড টু হ্যাভ বিন মানে যেখানে হওয়ার কথা ছিল, ইন দ্য প্রেয়ার হল মানে প্রার্থনার কক্ষে থাকার কথা ছিল, স্বামী ওয়াজ লাইং, স্বামী ঘুমিয়েছিল, অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম মানে মায়ের যে বেঞ্চ রয়েছে মায়ের রুমের মধ্যে, সেই বেঞ্চে সে শুয়েছিল।
ঠিক আছে, তারপরে কি হলো না, ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে কি তোমার স্কুল নেই? কে জিজ্ঞাসা করলো? তার বাবা জিজ্ঞাসা করলো। মানে সে স্কুল যাবে না তার মা বলে দিয়েছিল, কিন্তু এখন কি হলো যে তার বাবা বলছে তোমার কি আজকে স্কুল নেই? হ্যাঁ, ঠিক আছে। তারপরে হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী কি রিপ্লাই করলো যে আমার হেডেক মানে মাথা ব্যথা করছে। ননসেন্স, বেকার কথা, ভাঁট বকো না, তুমি বাজে কথা বলছো। ড্রেস আপ অ্যান্ড গো, ড্রেস পরো আর তুমি যাও, স্কুল যাও। মিথ্যা কথা কোনো বলার দরকার নেই। তাহলে ননসেন্স, হেডেক মাথা ব্যথা, হ্যাঁ মাথা ব্যথা করছে, নাটক করতেছু, হ্যাঁ মাথা ব্যথা। লোভ অ্যাবাউট লেস অন সানডে, তুমি যদি রবিবারে ঘোরাফেরা কম করো। অ্যান্ড উইল বি উইথাউট এ হেডেক অন মানডে, আর তোমার সোমবার তাহলে মাথা ব্যথা করবে না। তাহলে কি বলছে এখানে, তুমি যদি রবিবারে লোভ মানে ঘোরাফেরা কম করো তাহলে সোমবার সকালে তোমার মাথা ব্যথা করবে না। ঠিক আছে, এরকম বলছে কে না, সেই স্বামীনাথন বলছে। ঠিক আছে, স্বামীনাথনের বাবা বলছে। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর যদি মনে হয় এর পিডিএফ চাও তাহলে পিডিএফ এর জন্য তুমি আমাকে একবার কমেন্টে বলে দেবো স্যার পিডিএফ লাগবে এর, এই পিডিএফ আমি তোমাকে ফ্রিতে দিয়ে দেবো। ঠিক আছে, আর প্রত্যেক দিন তোমরা এইভাবেই ক্লাস পেয়ে যাবে। নেক্সট দেখো কি হলো, নেক্সট হচ্ছে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী জানতো যে তার বাবা কত কঠোর হতে পারে। হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, মানে স্বামী যে বলছিল তার মাথা ব্যথা করছে, এবার স্বামী তো জানে তার বাবা একদম খুব কঠোর, সে কিছু না কিছু করবেই, তার জন্য সে তার ট্যাকটিক্সকে চেঞ্জ করে দিল, মানে তার যে কৌশল সেই কৌশলটাকে চেঞ্জ করে দিল। সে বলছিল মাথা ব্যথা করছে, এখন সে অন্য বাহানা করবে। দেখো, আই ক্যান নট গো সো লেট, আমি এত দেরিতে স্কুল যেতে পারবো না। টু দ্য ক্লাস, ক্লাসে যেতে পারবো না এত দেরি করে। কেন না, ইউ উইল হ্যাভ টু, তার বাবা বলছে তোমাকে যেতেই হবে। হ্যাঁ, তারপরে ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, তাই তোমাকে স্কুল যেতেই হবে, তার বাবা বলছে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক কি ভাববে, টিচার আমার কি ভাববে। ইফ আই গো সো লেট, আমি যদি এত দেরিতে যাই তাহলে আমার স্যার কি ভাববে। হ্যাঁ, তুমি এখন আমাকে স্কুল যেতে বলছো আর তুমি বলছো আমার ভুল। হ্যাঁ, আমার ভুল নয়। তারপরে দেখো, টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তাকে তুমি বলে দিও যে তোমার মাথা ব্যথা করছিল। অ্যান্ড সো আর লেট, এই জন্যই তুমি দেরি করে স্কুলে এসেছো। হি উইল সো স্কল্ড মি ইফ আই সো সে সো, মানে আমি যদি এরকম বলি তাহলে তিনি আমাকে কি করবেন, স্কল্ড মি মানে আমাকে বকাঝকা করবেন। তাহলে স্কল্ড মানেও মনে রাখবে, স্কল্ড মানে তিরস্কার করা বা বকাঝকা করা। উইল হি, তাই কি তোমাকে কি বকবে? আচ্ছা ঠিক আছে, লেট আস সি, তাহলে দেখি দাঁড়াও কেন বকবে তোমাকে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? সে বলছে, স্বামী বলছে স্যামুয়েল, সে টিচারের নাম কি? স্যামুয়েল বলছি। ঠিক আছে, ডাজ হি অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্ট, সে কি প্রায়ই ছেলে মেয়েদের বকাঝকা করে? তাহলে স্কল্ড মানে বকা, আর স্টুডেন্ট। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী মানুষ। এবার যে স্বামী সে তার বাবাকে মিথ্যা মিথ্যা কথা বলছে যে না, সেই যে টিচার সে খুব রাগী, অ্যাংরি ম্যান, খুব একদম রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষ করে রেগে যায়। উইথ দোজ, উইথ বয়েজ, সেই ছেলেদের উপর। হু কাম ইন লেট, যে দেরি করে আসে সেই ছেলের উপরে সে টিচার আমাদের বেশি রেগে যায়। ঠিক আছে, আই উড নট লাইক টু গো লেট সো লেট, আমি যেতে পারবো না এত দেরি করে। টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েল স্যারের ক্লাসে আমরা এত দেরি করে যেতে পারবো না। বাপরে বাপ, খুব রাগী। ঠিক আছে, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে এত রাগী হয়, হোয়াই নট টেল ইউ ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তুমি তাহলে এর ব্যাপারে তোমার প্রধান শিক্ষককে কেন বলো না? এবার দেখো সেই ছোট ছেলেটি আবার কিভাবে ঘুরে কথা বলছে তার বাবাকে, কি বলছে দেখো, বলছে দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, সে কি বললো না, এমনকি তার যে প্রধান শিক্ষক সেও তো তাকে ভয় পায়। মানে এত যে হেডমাস্টার
সরি, সেই যে স্যামুয়েল স্যার এত রাগী, তার যে হেডমাস্টারও তাকে ভয় পায়। এইরকম মিথ্যা কথা কি বলছে? না, সেই স্বামী সে বলছে যাতে তাকে স্কুল যেতে না হয়, কারণ সে স্কুল যেতে চাইছে না। এবার দেখো, এখান থেকে তোমাদের বইয়ে কিছু এক্সারসাইজ দেওয়া আছে কম্প্রিহেনশন। এই এর যেগুলো কোশ্চেনগুলো আছে এগুলিও জেনে নিচ্ছি। দেখো ঠিক আছে, কি দেওয়া আছে না, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের যে কোশ্চেনগুলি আছে অপশনগুলি, এর মধ্যে থেকে তোমাকে অ্যান্সার দিতে হবে। উইথ এ শাডার মানে, শাডার মানে তোমাকে এর আগেও বলেছি যে হঠাৎ করে শিউরে ওঠা, তাকে বলা হয় শাডার। স্বামী রিয়েলাইজ, স্বামী বুঝতে পারলো, দ্যাট হি ইট ওয়াজ, কি বুঝতে পারলো, যে ইট ওয়াজ স্যার মন্ডে, কি ছিল, ইট ওয়াজ মন্ডে, সাথে সাথে মর্নিংও লিখে দেবে, কি স্যার এটা ছিল সানডে মর্নিং, মানে সোমবারের সকাল ছিল, এটি সে মনে করলো। ঠিক আছে, নেক্সট দেখো, when স্বামী ought to have been in the school prayer hall, যখন স্বামী তার স্কুলের প্রার্থনার কক্ষে হওয়ার কথা, he was lying on the, কোথায় বসেছিল সে, সে তার মায়ের বেঞ্চের ওপর, মায়ের রুমের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চের ওপর বসেছিল, তাহলে অপশন নম্বর 1 আমাদের কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, অ্যাকর্ডিং টু স্বামী, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর, সেই লোকেদের, সেই ছেলে মেয়েদের ওপর সে রেগে যায় স্যামুয়েল স্যার, যে কি করে, যে লেট করে আসে, মানে স্যার দেরি করে আসে। তাহলে এইগুলি আমরা পড়ে নিয়েছিলাম। তুমি যদি আমার এই পুরো ক্লাসটি দেখেছো, তাহলে এই কোশ্চেনগুলির অ্যান্সার একদম খুব সহজে দিয়ে দিতে পারবে, আমি আশা করছি। ঠিক আছে, একবার তুমি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও, কারণ নতুন ক্লাস, এর আগে আমরা সফল একাডেমি যে অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে আমরা পড়িয়েছি বিহার বোর্ডের ছেলে মেয়েদের। ঠিক আছে, তুমি একবার তোমার বন্ধুদেরকে বলে দিও, আর তুমি ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, প্রত্যেক দিন তোমরা এইভাবে ক্লাস পাবে। ঠিক আছে, দেখো এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটি রয়েছে, তোমাদেরকে এইদিকে কোশ্চেন দেওয়া ছিল আর এদিকে খালি দিয়ে দিয়েছিল যে তুমি এর অ্যান্সারটা করো। লেখা রয়েছে টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ট অফ এ হেডেক, যে তার মাথা ব্যথা করছিল, সেই মাথা ব্যথার সে কমপ্লেন কখন করেছিল, তুমি বলবে অ্যাট 9 AM या फिर 9 o'clock, মানে 9টার সময়। পারসন হু অর্ডার্ড স্বামী টু ড্রেসড আপ অ্যান্ড গো টু স্কুল, কোন লোকটি স্বামীকে আদেশ করেছিল যে ড্রেস আপ, তুমি পোশাক পরো, অ্যান্ড গো টু স্কুল, আর স্কুলে যাও, কোন লোকটি বলেছিল, না তার ফাদার বলেছিল। তুমি এটিকে খুব ভালো করে লিখতে পারো, হিজ ফাদার অর্ডার স্বামী টু ড্রেসড আপ অ্যান্ড গো টু স্কুল, তুমি এটিকে লং করে লিখতে পারো, হিজ ফাদার অর্ডার্ড, ঠিক আছে, অর্ডার্ড স্বামী টু ড্রেসড আপ, তুমি এটা লিখে দেবে টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। ঠিক আছে, এটি লিখে দিও। নেক্সট দেখো, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, কোন টিচারের নাম স্বামী নিয়েছিল, তাহলে স্যামুয়েল স্যারের কথা বলেছিল, তাহলে তুমি বলবে নেম অফ দ্য টিচার মেনশনড বাই দ্য স্বামী ওয়াজ স্যামুয়েল, মানে নামটি ছিল স্যামুয়েল। এরপরে দেখো, ট্রু ফলস দেওয়া ছিল, আর এটি সত্যি না মিথ্যা, তার জন্য তোমাকে সাপোর্টিং সেন্টেন্স স্টেটমেন্ট যে ছিল সেই স্টেটমেন্ট তোমাকে বই থেকে এনে লিখতে হবে, এই রকম একটা ছিল। তাহলে দেখো, তাহলে প্রথম কোশ্চেনটা কি, না স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক, স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা করছে, এটি সত্যি কি না, হ্যাঁ স্যার স্বামী তো বলেছিল, আর সে 9টার সময় বলেছিল, এটাও আমার মনে আছে, তার মাকে গিয়ে বলেছিল, এটাও আমার মনে আছে। তাহলে হেডেক সত্যি না মিথ্যা স্যার, হ্যাঁ স্যার সত্যি, তাহলে সত্যি মানে টি দাও। ঠিক আছে, আর কোন লাইন দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে স্বামীর মাথা ব্যথা করছে, না স্যার লাইনটা হলো অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন কাঁদতে কাঁদতে বলল আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে। আর এই লাইনটি দেখে আমরা বলতে পারি যে হ্যাঁ তার মাথা ব্যথা করছিল, এটি সত্যি মানে ট্রু। ঠিক আছে, তারপরে দেখো, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম, স্বামী ঘুমিয়েছিল তার ফাদার্স রুম, তার ফাদারের রুমে ঘুমিয়েছিল না তার মায়ের রুমে ঘুমিয়েছিল, তার ফাদারের রুমে ঘুমিয়েছিল না তার মায়ের রুমে ঘুমিয়েছিল, বলো স্যার তার মায়ের রুমে ঘুমিয়েছিল, তাহলে এটি কি হবে, না এটি
ভুল হবে, কারণ এখানে ফাদার্স লেখা আছে। তাহলে কোন লাইন থেকে আমরা বলতে পারি যে এটি ভুল লেখা আছে? না, একটা লাইন ছিল যেখানে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম লেখা ছিল, সেই লাইন থেকে। তাহলে ওখানে একটি লাইন তুমি দেখতে পাবে যে যে আমাদের গল্পটি রয়েছে সেখানে, তাহলে সেই লাইনটি এনে এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তৃতীয় নম্বর আমার বলা হয়েছে ইউনিট 2টা আমরা অন্য ক্লাসে দেখব। ঠিক আছে, দেখো তৃতীয় নম্বর, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। মানে স্বামীর মত অনুযায়ী যে হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড, মানে হেডমাস্টার ভয় করতো না স্যামুয়েল স্যারকে। হেডমাস্টার স্যামুয়েল স্যারকে ভয় করতো না। স্যামুয়েল স্যার এত রাগী ছিল যে হেডমাস্টারও তাকে ভয় করতো, এরকমই আমরা পড়েছিলাম না? তাহলে দেখো কোন লাইন থেকে বুঝতে পারি? না, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, মানে হেডমাস্টারও তাকে ভয় করতো, এই রকম বলা হয়েছিল স্বামীর দ্বারা। তাহলে এই লাইনটা লিখতে হবে। আর এটা কি না স্যার, এটাও ফলস হয়ে যাবে, কারণ হেডমাস্টার ভয় করতো স্যামুয়েল স্যারকে, কিন্তু এখানে লেখা আছে স্যামুয়েল স্যার নাকি হেডমাস্টারকে ভয় করতো। তাহলে এখানে আমাদের ইউনিট 1টা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এরপরে নেক্সট ক্লাস আমরা ইউনিট 2 পড়ব। প্রথমে আমরা ওয়ার্ড মিনিং পড়ব এইভাবে। ঠিক আছে, প্রথমে এইভাবে ওয়ার্ড মিনিং পড়ব, তারপরে দেখো এরকম করে আমাদের একটি একটি করে যে প্যারাগ্রাফ রয়েছে সবগুলি কমপ্লিট করব। দেখো আবার ওয়ার্ড মিনিং একটা প্যারাগ্রাফের, তারপরে আবার তার রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটি এইভাবেই আমরা কমপ্লিট করব। আর তুমি যদি এর পিডিএফ পেতে চাও, কমেন্ট সেকশনে গিয়ে বলো স্যার পিডিএফ চাই আমার। ঠিক আছে, আমি তোমার সাথে যোগাযোগ করব আর তোমাকে বলে দেবো কি এইভাবে তুমি পিডিএফটা নিয়ে নিতে পারবে। কমেন্ট করবে, ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধুদেরকে শেয়ার করবে। নতুন চ্যানেল বুঝতেই পারছো, তোমরা যদি সাপোর্ট করো তাহলে 2027 পর্যন্ত যতক্ষণ না তুমি এক্সাম দেবে ততক্ষণ তোমাদেরকে এইভাবেই পড়াবো। তোমাদেরকে কীভাবে লিখতে হবে প্রত্যেকটা একদম নোটস অনুসারে দেব, প্রত্যেকটা কোশ্চেন বলে দেব, কোনো অসুবিধা হবে না। এরপরে গ্রামারেরও তোমাদের ক্লাস নেব আর এইভাবেই ধীরে ধীরে বুঝিয়ে দেব। এইভাবেই তোমরা আমাদের সাথে জুড়ে থেকো। এখানেই ক্লাসটাকে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।